بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যাদের বৈবাহিক প্রথম জীবনে অর্থনৈতিক সমস্যা থাকে, যেমন বেকার, তাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ কি জায়েজ? উত্তরে বলবো যে এই সমস্ত কারণে জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ নয়। কারণ ইসলাম বেশি বেশি সন্তানের নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, এবং শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়েছেন। আমাদের দায়িত্ব হলো তার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা এবং সর্বদা চেষ্টা করা রিজিক উপার্জনের জন্য। কিন্তু এ সমস্ত কারণে জন্ম নিয়ন্ত্রণ করা এটি বৈধ নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলাই নিয়েছেন। এটি হচ্ছে সূরা হুদের 6 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিজিক মজুদ রাখে না। আল্লাহ তাআলা রিজিক দান করেন তাদেরকে এবং তোমাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন আর তোমাদেরকে রিজিক দান করেন। তাহলে এর থেকে স্পষ্ট বোঝা গেল যে সকল জীবজন্তু, মানুষ সহ সব প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, এবং সেজন্য এখানে ভয়ের কিছু নেই। মহান আল্লাহ তাআলা মূলত এই আয়াতে যারা রিজিকের ভয় করেছেন তাদেরকে মূলত এখানে এই বিষয়টি সংবাদ দিয়েছেন যে আসলে এবং বলতে চেয়েছেন এখানে মহান আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণীরা যাদের রিজিকই মজুদ থাকে না, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। তাহলে যাদের মজুদ থাকে তাদের অবস্থাটা কেমন হতে পারে? পৃথিবীতে বিচরণকারী কত হাজার হাজার জীবজন্তু আছে যারা খাদ্য সঞ্চয় করার কোনো ব্যবস্থা করে না, কিন্তু আল্লাহ তাআলা তার নিজ কৃপায়, নিজ অনুগ্রহে তাদেরকে প্রতিদিন খাদ্য সরবরাহ করছেন। পৃথিবীর অসংখ্য অগণিত প্রকার জীবজন্তুর মধ্যে অধিকাংশের অবস্থা হলো যে তারা খাদ্য সংগ্রহ করার পর শুধু তো খাদ্য সংগ্রহ করা না, খাদ্য সংগ্রহ করার পর আগামীকালের জন্য তা সঞ্চিত রাখে না, এবং প্রয়োজনীয় সাজ সরঞ্জামও তাদের নেই। সেজন্য তো হাদিসে এসেছে যে পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসার থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্তি করে ফিরে আসে, অর্থাৎ পেট ভর্তি করে ফিরে আসে। সুনানে তিরমিজি 2344 নম্বর হাদিস। অথচ তাদের না আছে ক্ষেত খলা, না আছে জমি বিষয় সম্পত্তি, তারা কোনো কারখানা বা অফিসের কর্মচারীও নয়। তারা আল্লাহ তাআলার উন্মুক্ত পৃথিবীতে বিচরণ করে এবং পেট ভর্তি খাদ্য লাভ করে, এবং এটা একদিনের ব্যাপার না, বরং তাদের সারা জীবনের এরকম কর্মধারা চলে আসতেছে এভাবে, এবং কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। তাহলে রিজিকের বিষয়ে ভয় করে এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ করাকে ইসলাম বৈধ করেনি। এবং দেখুন, মহান আল্লাহ তাআলা আরও বলছেন সূরা আনআমের মধ্যে যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে রিজিক দান করব এবং তাদেরকেও রিজিক দিব। এই আয়াতটি মূলত জাহিলি যুগে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা হতো সে বিষয়ে নাজিল হয়েছে, কিন্তু বর্তমান যুগে যারা দারিদ্রতার ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে তাদের সাথে কিন্তু মিল আছে, তাদের সাথে এ বিষয়ে মিল আছে। কারণ সেখানেও হত্যা করা হতো দারিদ্রতার ভয়ে, আর এখনও দারিদ্রতার ভয়ে সন্তান জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে। যে কারণে দুইটা বিষয়ের মধ্যে ওলামা ইকরাম বলছেন, যেমন শেখ সালেহ ইবনে ফৌজান, শেখ আব্দুল্লাহ আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক খ্যাতনামা ওলামা ইকরাম বলছেন যে দুইটার মধ্যে মিল রয়েছে। সুতরাং
আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কাল করা, ভরসা করা, এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা রিজিক উপার্জনের জন্য। লাউ তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযুকতুম কামা ইরযাকুত তায়র। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করতে, যেমনটি ভরসা করা উচিত, তাহলে পাখি যেমন রিজিক প্রাপ্ত হয় তেমন তোমরাও রিজিক প্রাপ্ত হতে। কিভাবে? তাকুদু খেমাসন ও তাউদু বিতানান। সকালে সে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং শুদ্ধায় উদরপূর্তি করে ফিরে আসে, যেমনটি বললাম কিছুক্ষণ আগে হাদিসটি। সুতরাং আল্লাহর উপর ভরসা করতে হবে। তবে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে ওলামায়ে কেরাম যেটি ছাড় দিয়েছেন সেটা হলো যে সন্তানদের লালন পালনের জন্য যদি সাময়িকভাবে বন্ধ রাখা যায়, এটা বৈধ রয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা যায় তাহলে এটা বৈধ রয়েছে। যেমন হয়তো একটা বাচ্চা যাতে মায়ের দুধ ঠিক মতো 2 বছর পায়, এবং তার আগে যদি আরেকটা বাচ্চা হয়ে যায় তাহলে ঠিকভাবে তাকে আদর যত্ন করা যায় না, লালন পালন করা যায় না, এ ধরনের কোনো ইয়ার জন্য যদি কেউ সাময়িকভাবে বন্ধ করেন তাতে কোনো সমস্যা নেই। যেমন সাহাবা ইকরাম থেকে বর্ণিত হয়েছে, তারা যেমন সহিহ বুখারী দেখুন 5207, 5208, 5209 নম্বর হাদিস, যেখানে তারা বলছেন কুন্না নাযিল আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল কুরআন ইয়ানজিল। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজল করতাম যখন তার উপর কোরআন নাজিল হচ্ছে। আজল হচ্ছে যে বীর্য বাইরে ফেলা, বীর্য যেটা বাইরে ফেলা। তো এটার দ্বারা তারা বোঝাতে চেয়েছেন সাহাবা ইকরাম যে কোরআন নাজিল অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় আমরা এটা করেছি, তার মানে এটা বৈধ। কারণ যদি এটা নিষেধই হতো তাহলে কোরআন মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিতেন, কিন্তু তিনি সেটা করেননি, বিধায় এটি বৈধ, এটি প্রমাণ পাওয়া যায়। সুতরাং এ উদ্দেশ্যে যদি এরকম কোনো উদ্দেশ্য থাকে যে সন্তানদেরকে লালন পালন করা বা এই ধরনের, তাহলে সাময়িকভাবে হয়তো একটু দেরি করা যায়, কিন্তু টোটালি এই রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ এটি ইসলামে বৈধ নেই। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।